আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা কেক ডেকোরেশন দেখাবো। আমি নর্মালি কেক কিন্তু অত ভালো বানাতে পারি না, তো টুকটাক যাই পারি তাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের সামনের বাসার যে আপুটা, ওনার মেয়ের বার্থডে ছিল, তো আপু আমাকে কেকের দুটো বেস তৈরি করে দিয়েছে উনি নিজেই। করার পর আমাকে জাস্ট বলেছে, আপু একটু ক্রাম কোট আর ডেকোরেশনের কাজটা একটু করে দেন। যেহেতু আপু রান্নাবান্নার কাজেও ব্যস্ত ছিলেন, তো আমি দুটো কেককেই ফার্স্টে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা 2 টায়ার কেক ছিল, আর একটা ছিল ম্যাঙ্গো কেক এবং অন্যটি স্ট্রবেরি কেক ছিল। তো আমি প্রথমেই ক্রাম কোট করার পর এটাকে 1 ঘন্টার সময় আসলে পাইনি, আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং বের করে নিয়ে আমি একটার উপর আরেকটা টায়ার বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ডিপ ফ্রিজে রেখে এটাকে আমি একটু শক্ত করেছি। এরপর আমি যে আমাদের যে নন এডিবল যে টপারগুলো ছিল ওগুলো আমি লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর কেকটা আসলে দেখতে সুন্দর লাগছিল, আর আমার ফিনিশিংটাও তো ভালো হয়নি, কারণ সেদিন প্রচণ্ড গরম ছিল আর আমি একেবারে রান্নাঘরের সিঙ্কের উপরেই আমি কাজটা করছিলাম। তো এখন আমি সুগার বলগুলোও দিয়ে দিচ্ছি, আর প্লেটের উপরও আমি হচ্ছে ক্রিম দিয়ে বোর্ড বানিয়ে নিয়েছি, যেহেতু আপু বোর্ড ছিল না। তো আমার কেকটা আসলে দেখতে কেমন হয়েছে আপনাকে তো অবশ্যই জানাবেন। আর আমার পেজের আমি এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্যে। আর আপনারা সবাই আমার ভিডিওতে লাইক অ্যান্ড ফলো করে পাশে থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কেক, আর এটা ছিল বেবি পিঙ্ক অ্যান্ড ভায়োলেট কালারের মধ্যে। কেকটা আমি আসলে যেভাবে করার চিন্তা করেছিলাম কেকটা তেমন হয়নি, কিন্তু আসলে অত খারাপ হয়নি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।